আমাদের বড় লোক হওয়ার চান্স পৃথিবীতে 1% নাই, 1% নাই। আমার বড় লোক হওয়ার চান্স যেমন আমার আব্বা পাশা মেরে দিয়েছে, আব্বার বড় লোক হওয়ার চান্স যেমন তার আব্বা পাশা মেরে দিয়েছে। এখন তোরা বলবি যে কিভাবে? আচ্ছা কিভাবে? কিভাবে শুনবি? এই তোর নাম জানি পল্টে, তোর নাম শুনি মনে হচ্ছে তুই একটা আচার বাসার লোক। এই নামে কোনোদিন দেখেছিস বড় লোক আছে? এই নামে কোনোদিন দেখেছিস ভালো ক্রিকেটার আছে? এই নামে কোনোদিন দেখেছিস ভালো ফুটবলার আছে? এই নামে কোনোদিন দেখেছিস প্রচুর টাকা পয়সা, প্রচুর গাড়ি বাড়ি, প্রচুর জমি জায়গা আছে? নাই। তুই বারিক ভাই, এই নামে কোনোদিন দেখেছিস বড় একটা মহান ব্যক্তি আছে? এই নামে নাম শুনি মনে হচ্ছে এই লোকটা এই সাপুড়িয়ে ওই সাপের খেলা দেখে বেড়াবে। আমার নাম হাসিবুল, এই নামে দেখেছিস কোনো বড় লোক আছে? কোনো বড় লোক নাই। আমার নাম শুনি লোকে বলবে আমি লাপি চুল কাটা। তাহলে নামের কাছেই হচ্ছে আমাদের বড় লোক ছোট লোকের পরিচয়। মিতাম্বানি, মিতাম্বানি নামটা শুনুন তো একবার। নাম শুনি মনে হচ্ছে যে বড় একটা মহান ব্যক্তি, প্রচুর টাকা পয়সার লোক। সচিন তেন্ডুলকার নাম শুনি মনে হচ্ছে মানে বিশাল একটা ব্যক্তি, সচিন তেন্ডুলকার। বিরাট কোহলি। তাহলে নামের কাছে হচ্ছে বড় লোক ছোট লোকের পরিচয়। আব্বারা আমাদের বড় লোক হওয়ার পাশাটাকে পুরো মারি দিয়েছে। আমার নাম হাসি, তোর নাম পল্টে থিয়া, আপনার নাম বারিক থিয়া। এই যে সবজি নাম শুনে মনে হচ্ছে ওই বাদাম বিক্রি করে আড়াবে, দেলখুশ বিক্রি করে আড়াবে। সবজি নাম কোনদিন দেখেছেন? এই নামে কোনদিন বড় একটা মহান ব্যক্তি আছে? বিল গেটস নামটা শুনুন তো একবার, বলুন তো নিজে মুখে, বিল গেটস। ওরে বাপরে, নাম শুনি মনে হচ্ছে এ কি না কি ব্যক্তি, মহান ব্যক্তি। তাহলে আমাদের পাছা মেরে দিয়েছে আমার আব্বারা, আর আব্বাদের পাছা মেরে দিয়েছে তার আব্বারা। না তো আমাদের নাম কুদ্দুসে, বাক্কার, আব্দুল, শরীফুল, মামলত, বারিক, পল্টিয়ে, এই হাসিবিলি। তাই দুঃখ করে লাভ নাই, কষ্ট করে লাভ নাই। যদি আচার বিক্রি করতে হয় তাহলে আচার বিক্রি করবো, যদি সাপ খেলা দেখাতে হয় তাহলে সাপ খেলা দেখাতে হবে। কিন্তু আমাদের কোনোদিন ভাবা যাবে না যে আমরা বড় লোক হব, কারণ এই নামে কোনো ব্যক্তি বড় লোক হয়নি, অতীতে, বর্তমানেও নাই, ভবিষ্যতে হবে না। তাই আব্বারা আমাদের যা পাছা মেরেছে, আব্বাদের বিরুদ্ধে আমাদেরকে তর্ক বিতর্ক না করিয়ে আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে চুল কাটতে হবে, ওই আচার বিক্রি করতে হবে, ওই দেল শস্য বিক্রি করতে হবে, নাহলে লোকের মুনিশকে দেখাতে হবে। তাই আমি একটা সুন্দরভাবে কথা বলছি। আর কোনোদিন আমাদের গল্পের মধ্যে কীভাবে বড় লোক হব, কীভাবে প্রচুর টাকা পয়সা হবে, এইসব জিনিস যেন আমাদের মধ্যে না আসে। ঠিক আছে? এইসব টেনশন করে লাভ নাই। আমি চলে গেলাম, ঠিক আছে? আমি যাই, আমার গৌড়া বা ধেড়াইছে বলে, ঠিক আছে? চলে গেলাম।